রাস্তায় বেরোলে গরমের অনুভূতি ভালোই হচ্ছে। এই মরশুমে বাইরে থেকে ফিরে এক গ্লাস আম পোড়া শরবত খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। বাজারে এখন কাঁচা মিঠে আমের ছড়াছড়ি। সেই আমের চাটনি, আম ডাল এবং টক মিষ্টি আচার খেতেও মন্দ লাগে না। কিন্তু জানেন কি, বাঙালির অতি প্রিয় এই কাঁচা আম শুধু স্বাদ নয়, খেয়াল রাখে স্বাস্থ্যেরও। তাই গরমে রোজ কাঁচা আমের শরবত খাচ্ছেন, এই অভ্যাস স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর? কাঁচা আম খাচ্ছেন এবং এর ক্ষতিকর দিকগুলি জানেন কি? বা কাঁচা আম কি লিভারের জন্য ভালো? বা অতিরিক্ত কাঁচা আম খেলে শরীরে কি ক্ষতি হতে পারে? চলুন এইসব বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগসটায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আম দিয়ে টক ডাল হোক বা আম পোড়া শরবত, অথবা রোদ মাখা গ্রীষ্মের দুপুরে ঝাল নুন মাখানো কাঁচা মিঠে আম, গরমে কাঁচা আমের স্বাদ অথবা গন্ধ পেয়েও মন ভালো হবে না এমন মানুষ কমই আছে। কিন্তু মন ভরানো স্বাদ এবং গন্ধের বাইরেও যে কাঁচা আমের আরও গুণ রয়েছে তা জানতেন কি? চিকিৎসক এবং পুষ্টিবিদরা বলছেন যে কাঁচা আম লিভারের জন্য অত্যন্ত উপকারী। যে লিভার শরীরকে দূষণমুক্ত করার পাশাপাশি হজম এবং স্বাস্থ্য ভালো রাখে। যে লিভারের রোগ হলে দুর্বল হয়ে পড়ে শরীর, দেখা দেয় নানা ধরনের রোগ। পুনের লিভার প্রতিস্থাপনের চিকিৎসক বিপিন বিভূতি বলছেন, বহু গবেষণায় দেখা গিয়েছে যে কাঁচা আম বাইল উৎপাদন সাহায্য করে, যা লিভারের কাজের জন্য অত্যন্ত জরুরি। চলুন একবার জেনে নেওয়া যাক যে কিভাবে কাঁচা আম লিভারকে ভালো রাখে। শরীরকে দূষণমুক্ত করার জন্য প্রথমে শরীরে যাওয়া ফ্যাটকে ভাঙে লিভার, তারপরে তা থেকে দূর করে বিষাক্ত বা দূষিত পদার্থকে। বাইল সেই প্রক্রিয়ার জন্য জরুরি। কাঁচা আম সেই বাইল তৈরি করে লিভারকে সাহায্য করে। বাইল ফ্যাট শোষণ করতে সাহায্য করে বলেই জানাচ্ছেন চিকিৎসক বিপিন। এছাড়া কাঁচা আমে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফাইবার, যা এই দূষণ মুক্তির প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে। কাঁচা আমের শ্বাসে থাকে লুপেওল নামে একটি উপাদান, যা লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায়। এছাড়াও কাঁচা আম আর কি উপকারে লাগে? হার্টের স্বাস্থ্য, যেমন কাঁচা আমে রয়েছে ভিটামিন বি এবং ফাইবার, যা কোলেস্টেরল কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালনেও সাহায্য করে, ফলে হার্ট ভালো থাকে। কাঁচা আমে আছে প্রাকৃতিক হজমকারী উপাদান, যা পেটের স্বাস্থ্য ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য, বদহজম, অ্যাসিডিটির সমস্যা দূরে রাখে। দাঁতের ক্ষয় কমানোর পাশাপাশি দাঁতের গোড়া মজবুত করে কাঁচা আম। এমনকি মুখের দুর্গন্ধ দূর করতেও কাঁচা আম কার্যকরী। আবার ভিটামিন সি এর অভাবে মাড়িতে যে স্কার্ভি রোগ হয় তাও দূরে রাখা সম্ভব কাঁচা আম খেলে, কারণ যে কাঁচা আমে রয়েছে ভরপুর ভিটামিন সি। দেহের দৈনিক ভিটামিন সির চাহিদা 60% পূরণ করতে পারে একটি কাঁচা আম। রক্তাল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হেমোফিলিয়ার মতো রক্তের অসুখ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁচা আম। এর ভিটামিন সি এবং অন্য পুষ্টিগুণ কোলাজেন সংশ্লেষে সাহায্য করে, যা রক্তবাহী নালীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন ভালো করে। রক্তে নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে। ওজন কমানোর চেষ্টা করলে পাকা আম খাওয়ার বিধিনিষেধ থাকতেই পারে, কিন্তু কাঁচা আমে তা নেই। তার কারণ কাঁচা আমে ক্যালোরি অত্যন্ত কম, তাতে থাকা শর্করাও কম, বদলে রয়েছে ফাইবার। তাই ওজন কমানোর খাদ্য তালিকায় এই গ্রীষ্মে একবেলা কাঁচা আমের স্যালাড রাখা যেতেই পারে। কাঁচা আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন এ দৃষ্টিশক্তিও ভালো রাখে। এরপর বলি যে কতটা খেতে পারেন। তো গরমে শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা আম খেতে বলা হয়। কাঁচা আম শরীরে আরও নানা উপকারে লাগলেও কাঁচা আম খাওয়ার পরিমাণের ব্যাপারে সতর্ক থাকা জরুরি, কারণ অতিরিক্ত কাঁচা আম খেলে তা থেকে পেটে ব্যথা, পেট খারাপ, গলার অস্বস্তির মতো সমস্যা হতে পারে। বিশেষ করে কাঁচা আম খাওয়ার পরেই ঠান্ডা জল খেতে বারণ করেন পুষ্টিবিদরা, কারণ তাতে গলার অস্বস্তি বাড়তে পারে। কাঁচা আম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। কাঁচা আম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঁচা আমে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।
তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আম খাওয়া মানে কাঁচা আম খাওয়ার ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে ডায়াবেটিস সহ ওজন বেড়ে যাওয়া, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। যেমন কাঁচা আম অতিরিক্ত পরিমাণে খেলে তো পেট খারাপ, ডায়রিয়া এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে এবং দাঁতের জন্য ক্ষতিকর। কাঁচা আমের টক স্বাদের কারণে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে। তাই অল্প পরিমাণে কাঁচা আম খাওয়া যেতেই পারে। কাঁচা আম লবণ, মশলা বা চিনি দিয়ে খাওয়া যেতে পারে। কাঁচা আম দিয়ে আচার, চাটনি এবং শরবত তৈরি করা যেতে পারে। কাঁচা আম শুকিয়ে গুঁড়ো করে মশলা হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন একটি কাঁচা আম খাওয়া নিরাপদ। তবে আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে কাঁচা আম খাওয়ার পরিমাণ নির্ধারণ করা উচিত। কাঁচা আম একটি স্বাস্থ্যকর ফল যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, তবে অতিরিক্ত কাঁচা আম খাওয়া উচিত নয়। গরমে কাঁচা আম খাওয়া ভালো, এটাই সাধারণ ধারণা। বুক জ্বালা পড়া দূর করে কাঁচা আম, মুক্তি দেয় গরম থেকে, শরীরে রোদ কম লাগে সবুজ আম খেলে। এছাড়াও রয়েছে অনেক গুণাগুণ। তবে এই কাঁচা আম খাওয়ার কিছু ক্ষতিকর দিকও রয়েছে। তাই কাঁচা আম খাওয়া ভালো, তবে তার যেন মাত্রা বেশি না হয়। দিনে একাধিক কাঁচা আম খেলে বদহজম, আমাশয়, গলাতে জ্বালা, পেটে সমস্যা হতে পারে। আবার প্রতিদিন একাধিক কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। মনে রাখবেন, কাঁচা আম খাওয়ার পর জল পান করবে না, এতে বুক জ্বালা হতে পারে, দেখা দিতে পারে বদহজমের সমস্যাও। শুধু কাঁচা আম নয়, পাকা আমও বেশি খেলে নানান সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আম খেলে ডায়রিয়া হতে পারে। আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ডায়রিয়ার অন্যতম কারণ হতে পারে। এরপর বলি যে গরমে রোজ কাঁচা আমের শরবত খাচ্ছেন, এই অভ্যাস স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর? গরমের দিনে বাইরে থেকে ফিরে এক গ্লাস আম পোড়া শরবত খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তাই প্রখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে বেশ উপকারী কাঁচা আম। তো কাঁচা আম সানস্ট্রোকের ঝুঁকি কমায়, দেহে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতেও কাজে আসে। কাঁচা আম খাদ্যনালীতে বিভিন্ন পাচক উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করে। কাঁচা আমে থাকে লুটেইন, পাশাপাশি কাঁচা আমে থাকে ভিটামিন এ। চোখের স্বাস্থ্য ভালো রাখতেও গরমকালে নিয়ম করে কাঁচা আম খাওয়া জরুরি। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন। তো কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে। গরমে ঘামাচির সমস্যা হয় অনেকের। কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়, কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে। তো যতই উপকারী হোক না কেন, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। সেক্ষেত্রে উপকারের বদলে অপকারের পাল্লাটাই ভারী হবে। কাঁচা আমের টক ভাব কমানোর জন্য চিনি, লবণ ও ঝাল যোগ করেন অনেকেই। তো এইভাবে কাঁচা আম খাওয়ার ফলে অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া হয়, যা শরীরের জন্য মোটেই ভালো নয়। আমের মধ্যে ইউরিসিয়াল নামক একটি রাসায়নিক থাকে যা শরীরে অ্যালার্জি ও পেট ফাঁপা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।